ও মনোবাই আমার নবীজি সিন্ধু কইয়া মারে ফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে পায় আমরার মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া চাবি রাখছে আলী মর্তুজাই রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় আওলাদের রাসূল হযরত আহমদ শাহ আওলাদের রাসূল সৈয়দ তৈয়ব শাহ আওলাদের রাসূল সৈয়দ তাহের শাহ আওলাদের রাসূল গাউসুল আজম মাঝ ভান্ডারী যত আওলাদের রাসূল দাবি করে মাওলা আলী মা ফাতেমার বংশ থেকে আওলাদের রাসূল পাক পাঞ্জাতন মাওলা আলী মা ফাতেমা দয়াল নবী হাসান আর হুসাইন এই পাঁচজনের আলোচনা না করলে আওলাদের রাসূল দাবি করতে কথা বলেন পারবে? এই জন্য বন্ধু আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন গো, আমার দয়াল নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ বলে নবী গো আপনার আহলে বায়াতকে পবিত্র বানিয়ে দিলাম, এখন এরা পবিত্র, এদের ভালোবাসা আমাদের সবার অন্তরে আছে। এখন আমাকে সাবজেক্ট দিয়েছেন ইমাম হুসাইনের আদর্শ বাস্তবায়ন। আল্লাহ কোরআনে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুসলমান জাতি তোমাদের জীবনের সবচাইতে উত্তম আদর্শ হলো নবীজি। এখন আমাকে যে সাবজেক্ট দিলেন ইমাম হুসাইনের আদর্শ বাস্তবায়ন, তাইলে আল্লাহর কথার সাথে বিরুদ্ধ দ্বন্দ্ব হয়ে যাবে না? না না, দ্বন্দ্ব হবে না। আমাদের আদর্শ নবী কথা সত্য। নবী আমার বলে হুসাইনকে মানলে নবী মানা হয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। আমরা সবাই ইমাম হুসাইনের আদর্শ কেন ধারণ করি জানো গো? ওই কারবালার ময়দানে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে রে বাবারা, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। কেন 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ আদায় করে যখন তিনি রওনা করলেন কারবালার ময়দানে, কারবালার ময়দানে রওনা করার পরে ওই ইয়াজিদের দলেরা ডাক দিয়ে বলে ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাও, নচেত আমাদের আসরের নামাজ কাজা হইয়া যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর বংশের গলায় ছুরি চালাইয়া নামাজ পড়লে নামাজ, জোরে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান, ইমাম হুসাইন শহীদ হলো। জোরে পড়েন নবীজি দেখতেছেন, আর নচেত এটার জন্য আপনি দায়ী দেওয়া লাগবে আল্লাহর কাছে। মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার নয়ন, ইমাম হুসাইন শহীদ হলো দান, ইমাম হুসাইন। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর কারবালার আওলাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হুসাইন শহীদ দান, ইমাম হুসাইন। লাল রঙের পোশাকে হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক। দয়াল নবী করল দোয়া ও গো রব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান, লাল সবুজের সেই পোশাকে ইমাম হুসেন শহীদ হলো দান, ইমাম হুসেন। আমার বাবা বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার আমার জীবনে কেন ইমাম হুসাইনের আদর্শ বাস্তবায়ন করা লাগবে? ইয়াজিদ বলেছিল তাড়াতাড়ি হুসাইনের গলায় ছুরি চালাও, আমাদের আসরের নামাজ কাজা হইয়া যায়। ইমাম হুসাইন কয় আমার গলায় ছুরি চালানোর আগে
আমি 2 রাকাত নামাজ পড়ব। আরে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আনিসুজ্জামান হুজুরের শামে কারবালা নামক কিতাবটা খুলে দেখো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পূর্বে 2 রাকাত নামাজ পড়বে বলে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, 1 রাকাত নামাজ পড়েছেন, দ্বিতীয় রাকাতের একটা সেজদা দিয়েছেন। আল্লাহর কসম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে দ্বিতীয় সেজদা দিতে দেয় নাই। কেন কেন কেন? ইবনে জিয়াদের লোক ডাক দেয়া বলে, হুসাইন যদি দ্বিতীয় সেজদা প্রদান করতে পারে, আল্লাহর কসম হুসাইনি মুসলমানের এমন পাওয়ার, হুসাইনের দ্বিতীয় সেজদা দিয়ে নামাজ শেষ করলে হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না। কেন কেন কেন? বলে এই হুসাইনকে দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী দিনে রাতে গলা মুবারকে চুমা দিছে। এই হুসাইনকে নবীজি গোরা হইয়া হুসাইনকে চড়াইছে। এই হুসাইন যদি 2 রাকাত নামাজ পড়ে, খোদার কসম কাজে লাইগা যায়, যুদ্ধে নাই মাথায়, ইয়াজিদের বংশ নির্বংশ হয়ে যাবে। তাড়াতাড়ি হুসাইনকে জবা করো, শহীদ করো। ইমাম হুসাইনকে 2 রাকাত নামাজ পড়তে দেয় নাই। গায়েবের খবর দেনেওয়ালা মদিনার কামলিওয়ালা দয়াল নবী বলে, আমি এটা আগেও জানতাম। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হুসাইন জীবনের শেষ 2 রাকাত নামাজ পরিপূর্ণ পড়তে পারে নাই। কারবালার ময়দানে সেজদা 2 রাকাতে 4টা সেজদা